সিদ্ধার্থ এখন ভিক্ষু। ভিক্ষাপাত্র হাতে বৈশালীর রাজপথে চলেছেন সৌম্যমূর্তি সিদ্ধার্থ গৌতম। তত্ত্ব জিজ্ঞাসু হয়ে উপস্থিত হলেন ভার্গব মুনির আশ্রমে। কুমার তার প্রশ্নের উত্তর পেলেন না। শ্রাবস্তিতে ছিলেন এক তপস্বী, রুদ্রক রাম তার নাম। তার কাছে করলেন শিক্ষালাভ সিদ্ধার্থ। কর্ম, জন্মান্তর, আত্মস্বরূপ, ঈশ্বর তত্ত্ব এসব, কিন্তু তাতেও তার মনের ক্ষুধা মিটল না। শ্রাবস্তি ছেড়ে সিদ্ধার্থ চললেন আরেক রাজগৃহের পথে। গৈরিকবাস পরিহিত, ভস্মাচ্ছাদিত, দণ্ডকমণ্ডলধারী কুমার সন্ন্যাসী দীপ্ত মূর্তি দেখে লোকে বিস্মিত হল। রাজগৃহের রাজা শুনলেন অপূর্ব দর্শন জ্যোতির কথা। রাজার নাম বিম্বিসার। তিনি মুগ্ধ হলেন সিদ্ধার্থকে দেখে। শুরু হলো তার ভিক্ষু জীবন। সঙ্গে রুদ্রকের 5 জন শিষ্য পেলেন, যারা এই কুমার জ্যোতিকে গুরুপদে বরণ করবেন। কুমার সন্ন্যাসী ধীরে ধীরে পৌঁছলেন বর্তমান বোধগয়ার নিকটে গুরুবিল্ল নামক এক গ্রামে। পাশেই নৈরঞ্জনা বা নিরঞ্জনা নদী। এরই তীরে আরম্ভ হলো সিদ্ধার্থের সুদীর্ঘ তপস্যা। না খেয়ে, কখনো বা এক মুষ্টি তণ্ডুল মাত্র খেয়ে কঠোর তপস্যায় কুমারের শরীর ধ্বংস হলো। এভাবে 6 বৎসর কঠোর তপস্যাতে থেকেও বোধি লাভ আর হলো না, বরং ক্লান্তিতে কষ্টে শরীর পড়ল ভেঙে। এবার যোগাসন ত্যাগ করে নৈরঞ্জনায় স্নান করে এসে বসেছেন। এমন সময় সৃষ্টিকন্যা সুজাতা এই যোগীকে বনদেবতা জ্ঞান করে পরমান্ন নিবেদন করলেন। গৌতম সেই পরমান্ন গ্রহণ করে শরীরে বল পেলেন এবং সিদ্ধির জন্য নিলেন শপথ। কি ছিল সেই শপথ? তিনি বললেন, এই আসনে আমার শরীর শুকিয়ে যাক, চামড়া মাংস হাড় লুপ্ত হয়ে যাক, তবু বহু জন্ম দুর্লভ বোধি লাভ না করে এই আসন ত্যাগ আমি কিছুতেই করব না। ধ্যানে বসলেন মহাযোগী। ধ্যান ভঙ্গ করার জন্য এলো মার, যা মানুষের সংকল্পের বিঘ্ন আনে। বৈরাগ্যের অগ্নিশিখায় পুড়ে ছাই হয়ে গেল মারের সমস্ত বল বিক্রম। পরাজিত হলো মার। মার জয়ী সিদ্ধার্থ আবার স্থির হয়ে বসলেন। ধীরে ধীরে অনন্তের সমস্ত সংশয় অন্ধকার দূর হলো। জ্ঞানে প্রজ্ঞায় জ্যোতিতে ভরে উঠল সিদ্ধার্থের হৃদয়। গৌতম বোধি লাভ করলেন, সিদ্ধি লাভ করলেন সিদ্ধার্থ। তার সম্মুখে জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু রহস্যদ্বার উদ্ঘাটিত হল। সিদ্ধার্থ উপলব্ধি করলেন দুঃখের কারণ কি, দুঃখের হাত থেকে উদ্ধারের কারণ কি। সেই বিশেষ দিনটিও ছিল তার জন্মের মতোই এক বৈশাখী পূর্ণিমার রাত। সিদ্ধার্থ হলেন বুদ্ধ। রুদ্রগ্রামের সেই 5 জন শিষ্য যারা বুদ্ধের শিষ্য হয়েছিল, কন্যন্য, বাপা, ভদ্রীয়, মহানাম ও অশ্বজিৎ, দূর থেকে তারা দেখতে পেলেন বুদ্ধদেবকে। কি জ্যোতির্ময় শরীর! সমস্ত দেহ থেকে যেন আভা ফুটে বেরোচ্ছে, দুর্লভ জ্ঞানের আভা। বরণ করলেন তারা গুরুকে, শুনলেন অপূর্ব অনুভূতির কথা। শিষ্যরা জানল জীব জগতের কথা, শুনল 4 আর্য সত্যের কথা, শুনল মধ্যপথ, অষ্টাঙ্গিক মার্গ আর নির্বাণের কথা। শিষ্যরা গ্রহণ করল নতুন এক ধর্ম আর উচ্চারণ করল ধর্মং শরণং গচ্ছামি। গ্রহণ করল বুদ্ধকে নতুন ভাবে, তাই উচ্চারণ করল বুদ্ধং শরণং গচ্ছামি। সৃষ্টি হলো নতুন এক সংঘ, শিষ্যরা তাই উচ্চারণ করল সংঘং শরণং গচ্ছামি। জগতের ইতিহাসে এভাবে সন্ন্যাস সংঘ স্থাপন এই প্রথম। ধর্মং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বুদ্ধত্ব লাভের মহাক্ষণে বুদ্ধ জানতে পারলেন যে তৃষ্ণা বা আকাঙ্ক্ষাই হলো দুঃখের মূল। ভোগ বাসনার তৃষ্ণায় জীবকে সংসার চক্রে আবদ্ধ করে রাখে আর অশেষ যন্ত্রণা দেয়। এই তৃষ্ণা ছাড়লেই মানব হতে পারে মুক্তি, আর এই মুক্তির নাম তিনি দিলেন নির্বাণ। যে পথে চললে সেই মুক্তি লাভ করা যায়, সেই পথের নাম দিলেন শান্তি মার্গ। এখন যে স্থান বুদ্ধগয়া নামে পরিচিত, সেখানেই গৌতম বুদ্ধত্ব লাভ করেছিলেন। কথা ছিল সিদ্ধি লাভের পর রাজা বিম্বিসারের আতিথ্য তিনি গ্রহণ করবেন। রাজগৃহে এসে দেখে বিম্বিসার অপুত্রক বলে দেবতার প্রীতি কামনায় শুরু করেছেন বিরাট যজ্ঞ, আর সেই যজ্ঞে হবে বহু পশুবধ। কথা শুনে করুণাঘন বুদ্ধ ব্যথিত হলেন। তিনি এগিয়ে চললেন যজ্ঞভূমির দিকে।
সেখানে বুদ্ধ ছাগ শিশুর পরিবর্তে নিজেকে যুবকাষ্ঠে বলি দিতে চাইলেন। স্বপারিষদ নৃপতি বিম্বিসার স্তম্ভিত হলেন এই তরুণ সন্ন্যাসীর কীর্তি দেখে, তার করুণা দেখে। রাজা মুগ্ধ হলেন তার অপূর্ব ধর্মতত্ত্বের ব্যাখ্যায় এবং সমগ্র রাজ পরিবার বুদ্ধের ধর্ম গ্রহণ করলেন। রাজা বুদ্ধদেবকে বেণুবন দান করলেন ভিক্ষুদের থাকবার জন্য। এদিকে কপিলাবস্তু যাত্রী দুই সদাগরের নাগাল পেয়ে গৌতম তার পিতা এবং পত্নীকে সংবাদ পাঠালেন যে তিনি অচিরেই তাদের সহিত দেখা করবেন। সুদীর্ঘ 7 বৎসর পরে গৌতমের সংবাদ পেয়ে বৃদ্ধ রাজা এবং যশোধরার আনন্দের সীমা রইল না। পুত্রকে রাজোচিত সম্মানে অভ্যর্থনা করার জন্য শুদ্ধোধন রাজপুরী সুসজ্জিত করলেন। তিনি দেখলেন সর্বাঙ্গ গৈরিক বস্ত্রাচ্ছাদিত ভিক্ষা পাত্র নিয়ে এক সন্ন্যাসী আসছেন। তিনি রাজার সম্মুখে গেলেন। ইনি তো সেই গৌতম যিনি 7 বছর আগে নিশীথে গৃহত্যাগ করেছিলেন, আজ বুদ্ধ হয়ে ফিরে এসেছেন। বুদ্ধ কিন্তু থামলেন না। তিনি সরাসরি রাজপ্রাসাদে গিয়ে একেবারে নিজের কামরায় স্ত্রী পুত্রের সম্মুখে গিয়ে হাজির হলেন। যশোধরা ও গৈরিক পরিহিতা। যে প্রভাতে তিনি জেনেছিলেন যে গৌতম গৃহত্যাগ করেছেন, ঠিক সেদিন হতেই রাজপ্রাসাদে থেকেও যশোধরা সন্ন্যাসিনী হয়েছিলেন। তিনি শুধু ফলমূল খেতেন এবং ভূমিশয্যায় শুতেন। সমস্ত অলঙ্কারপত্র তিনি খুলে রেখেছিলেন। যশোধরা নতজানু হয়ে বুদ্ধকে প্রণাম করলেন। তাঁর বাঁ দিকের বস্ত্রখণ্ড চুম্বন করলেন। তাঁদের উভয়ের মধ্যে অত্যন্ত অল্প কথাবার্তা হলো। বুদ্ধ যশোধরাকে আশীর্বাদ করে সেখান থেকে বেরিয়ে গেলেন। সবকিছুই যশোধরার কাছে স্বপ্নবৎ মনে হলো। তিনি তাড়াতাড়ি ছেলেকে ডেকে বললেন, যাও বাছা, শিগগির যাও, পিতার নিকট থেকে তোমার উত্তরাধিকার চেয়ে নাও। বালক তখন সোজা বুদ্ধের নিকট গিয়ে বলল, বাবা, আমার উত্তরাধিকার কি দেবেন দিন। বালক 3 বার এ কথা বলার পর বুদ্ধের প্রধান শিষ্য আনন্দ জিজ্ঞাসা করলেন বুদ্ধকে, দিতে পারি কি? বুদ্ধ বললেন, দাও। আনন্দ তখন বালককে গৈরিক বসন করিয়ে দিলেন। তখন তার পেছনে তাকিয়ে দেখলেন বালকের মাতা নীরবে দাঁড়িয়ে। তার মুখ ঘোমটায় ঢাকা থাকলেও স্পষ্টই বোঝা যাচ্ছে যে তিনিও স্বামীর অনুগামিনী হতে চান। কোমল হৃদয় আনন্দ জিজ্ঞাসা করলেন, প্রভু, স্ত্রী লোকেরাও কি সঙ্গে প্রবেশ করতে পারেন না? তারা কি আমাদের ন্যায় অধিকারী হতে পারেন না? বুদ্ধ উত্তর করলেন, এ প্রশ্ন কেন আনন্দ? স্ত্রী লোকেরাও কি ত্রিবিধ দুঃখ ভোগ করে না? তবে তারা কেন শান্তি মার্গে চলতে পারবে না? আমার ধর্ম, আমার সংঘ সকলের জন্য। আনন্দ, তবু এ প্রশ্ন জিজ্ঞাসা করে তুমি ভালোই করেছো। যশোধরাও প্রবেশ করলেন সঙ্গে। এরপর একে একে বুদ্ধের বৌদ্ধ ধর্মের প্রসার ঘটতে লাগলো। তাঁর শিষ্যত্ব যেমন গ্রহণ করলেন এক নর্তকী আম্রপালি, তেমনি গ্রহণ করল এক ভয়ঙ্কর দস্যু যার নাম ছিল অঙ্গুরিমার। ধীরে ধীরে বুদ্ধের আবির্ভাব সার্থকতার সাথে এগিয়ে চলল। সঙ্গে সঙ্গে লোকশিক্ষার কাজও চলতে লাগলো। প্রায় 45 বছর বুদ্ধদেব সৎ ধর্ম প্রচার করলেন। বুদ্ধদেব অবশেষে বললেন তাঁর জীবনের সন্ধ্যা ঘনিয়ে আসছে, 80 বছর বয়স হয়েছে। তিনি চললেন পাবা গ্রামের দিকে। পাবা গ্রামের একটি সুন্দর আমবাগান তার বিশ্রামের জন্য নির্দিষ্ট হলো। সেই আমবাগানে বিশ্রাম করার পর সেখানে তার হলো শরীরের দারুণ যন্ত্রণা। সেখান থেকে তিনি ধীরে ধীরে চললেন কুশীনগরে। যুগ যুগান্তরের কুশীনগরের পরিনির্বাণ মঞ্চে শয়ন করলেন বুদ্ধদেব। তিনি বললেন যে এই শয়নই তার শেষ শয়ন। সকলে তখন হায় হায় করে উঠল। পাশেই ছিল তার প্রিয় অনুচর আনন্দ শোকবিহ্বল। বুদ্ধদেব তাকে সান্ত্বনা দিলেন। ধীরে ধীরে এলো মহানীরমতা। সমাধিমগ্ন বুদ্ধদেব মহাপরিনির্বাণে প্রবেশ করলেন। ভগবান বুদ্ধ ছিলেন অদ্ভুত সংঘদ্রষ্টা। তিনি ছিলেন অত্যন্ত করুণাময়। তিনি ছিলেন তথাগত বুদ্ধ। তিনি পৃথিবীকে তার ভাবরাশি দ্বারা প্লাবিত করেছিলেন, কিন্তু তার ধর্ম ছিল ভিক্ষু ধর্ম। বৌদ্ধ দর্শনের উচ্চতর চিন্তার মধ্যে যে শিল্পবোধ, যে সূক্ষ্ম সুকুমার সৌন্দর্যবোধ অন্তর্নিহিত, তাই ভারতের চিন্তাকে প্রবলভাবে আলোড়িত করেছে। বৌদ্ধ ধর্ম ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে বিচ্ছেদই ভারতের অধঃপতনের মূল কারণ। আজ আমাদের ব্রাহ্মণ্য ধর্মের সুতীক্ষ্ণ মেধার সাথে
মহামানব বুদ্ধের অপূর্ব হৃদয়, উদার প্রাণ এবং অদ্ভুত মানবিকতার সমন্বয় সাধন করতে হবে।